তুমিও কি ফেসবুকে পেজ বানিয়ে ফেসবুক থেকে পয়সা ইনকাম করতে চাও? সো তুমি হয়তো ফেসবুকে অনেক ভিডিও দেখে ফেলেছো, যেই ভিডিওগুলো দেখায় তোমাকে এইভাবে পেজ ক্রিয়েট করো তো তোমার পেজ তাড়াতাড়ি মনিটাইজ হবে, দ্রুত মনিটাইজ হবে। কিন্তু গাইস, আজকের এই ভিডিওটা বেসিক্যালি আমি তোমাদেরকে শেখাবো তোমরা সঠিকভাবে ফেসবুকে পেজ কীভাবে ক্রিয়েট করতে পারবে, যাতে তোমার পেজটা তাড়াতাড়ি গ্রো হবে আর গাইস তোমার পেজটা মনিটাইজ হবে আর তুমিও ফেসবুক থেকে পয়সা আর্ন করবে। সো চলো দেরি না করে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো আর পেজটাকে ফলো করো, কারণ গাইস এরকম অ্যামেজিং কন্টেন্ট এই পেজে আসতে থাকে। সো তোমরা পেজটাকে ফলো করে ভিডিওটাকে একটা লাইক করে দাও টুক করে। তো চলো গাইস ভিডিওটাকে স্টার্ট করা যাক, কীভাবে তোমরা ফেসবুক পেজ মনিটাইজ করবে, ফেসবুকে একটা নতুন পেজ ক্রিয়েট করে সেই পেজটাকে মনিটাইজ করে কীভাবে তোমরা পয়সা ইনকাম করবে, সেটাই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ডিটেলে শেখাবো। সো এইখানটায় দেখতে পাচ্ছ গাইস, ফেসবুক পেজটাকে ক্রিয়েট করার জন্য আমাদের ফার্স্টে ফেসবুকের অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। দেখতে পাচ্ছ এইভাবে তোমার ইন্টারফেস কিছুটা আসবে। তারপরে সো এখানে এই থ্রি লাইনের উপর আমাদেরকে চলে আসতে হবে। সো থ্রি লাইনের উপর আসার পর দেখতে পাচ্ছ এইখানে গাইস একটা অপশান আছে, নিচে একটু স্ক্রোল করার পর পেজ। সো পেজের অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছ অলরেডি আমি একটা পেজ এখানে ওপেন করে রেখেছি। সো এটা এইখানে থাকুক। সো আমি ক্রিয়েট নাওর উপর ক্লিক করব। দেখতে পাচ্ছ গাইস কর্নারে একটা অপশান আসছে পেজ, তার নিচে একটা অপশান আসছে ক্রিয়েট। সো ক্রিয়েটের উপর আমি সিম্পলি ট্যাপ করব। করার পর দেখতে পাচ্ছ গাইজ অপশান আছে ক্রিয়েট ইওর পেজ, তারপর নিচে অপশান আসছে গেট স্টার্টেড। সো গেট স্টার্টেডের উপর ক্লিক করার পর এখানে আমাদের পেজের নাম দেওয়ার পালা চলে এসেছে। সো এখানে আমাদের পেজের নাম দিতে হবে। সো আমি এইখানটা নাম দিয়ে দেবো HARSH হার্ষা। সো সিম্পলি আমি এইখানটা নাম দিয়ে দিয়েছি। তো তুমি তোমার পেজের যে নামটা দিতে চাও তো তুমি সিম্পলি সেই নামটা এখানে এন্টার করে দেবে। সো এখানে ক্যাটাগরি, সো আমি এখানে মুভি সিলেক্ট করবো, কারণ গাইজ আমি মুভি রিলেটেড কিছু ভিডিও আমার পেজে আপলোড করবো। সো এইখানটায় দেখতে পাচ্ছ মুভি সিলেক্ট করে নিয়েছি। সো মুভি চলে এসছে এখানে সিনেমা, CINEMA সিনেমা। সো গাইজ সিনেমা আমি এইখানটা সিলেক্ট করে নেবো। সো দেখতে পাচ্ছ তোমার যেই ক্যাটাগরি, তুমি যেই ক্যাটাগরির উপরে তুমি যেই নিচের উপর ভিডিও বানাও তুমি সেই নিচ সেই ক্যাটাগরি সিলেক্ট করতে পারো এইখানটা। সো সিম্পলি এখানে আমি ক্রিয়েট করে দেবো। সো ক্রিয়েট করার পর দেখতে পাচ্ছ গাইজ কিছুটা একটু টাইম লাগবে। সো এইখানটায় তোমার এটা সেট হয়ে গেল। সো ক্যাটাগরিটা কেন সিলেক্ট করতে হয় গাইজ, ফেসবুক যাতে বুঝতে পারে যে তোমার ভিডিও তোমার কন্টেন্ট কোন টাইপের লোকের কাছে, কোন টাইপের অডিয়েন্সের কাছে প্রোভাইড করতে হবে। সো সেই জন্য ক্যাটাগরিটা সিলেক্ট করা অনেকটাই দরকারি হয় আর সঠিক ক্যাটাগরিটা সিলেক্ট করতে হয়। সো এইখানে দেখতে পাচ্ছ মানে এখানে বিজনেস অ্যাকাউন্ট নাকি তোমার প্রোফাইল, মানে যে পেজটা তুমি ওপেন করতে চাচ্ছ সেটা তুমি বিজনেসের জন্য নাকি তোমার পার্সোনাল ক্রিয়েটার। সো আমি এখানে ক্রিয়েটার সিলেক্ট করে নেক্সট করে দেবো। দেখতে পাচ্ছ এরকম কিছুটা অপশান চলে এসছে কাস্টম ইওর পেজ। সো এখানটা দেখতে পাচ্ছ এখানে তুমি তোমার পেজের ব্যানার দিতে পারবে বা লোগো সেট করতে পারবে। সো এইগুলো তুমি তোমার হিসাবে করে নেবে। সো আমি এখন এখান থেকে নেক্সট করব। করার পর দেখতে পাচ্ছ গাইস ইনভাইট ফ্রেন্ডস। সো তোমার ফ্রেন্ড সার্কেলে যারা আছে, তোমার ফেসবুক প্রোফাইলে যারা ফ্রেন্ডে আছে, সো তুমি তাদেরকে ইনভাইট করতে পারো, তাদেরকে বলতে পারো যে আমার পেজটাকে ফলো কর। সো আমি সবাইকে ইনভাইট করে দিয়েছি, তারা এখন আমার পেজটাকে ফলো করতে পারবে। সো এখানে আমি সিম্পলি নেক্সট করে দিয়েছি। তারপর দেখতে পাচ্ছ গাইস এখানে আমি সিম্পলি আবারও নেক্সট করে দেবো। সো এখানে দেখতে পাচ্ছ আবারও আমি এখানে ডান করে দেবো। সো ডান করার পর সুইচ প্রোফাইল হয়ে গেল, আমার পেজটা ক্রিয়েট হয়ে গেছে। এইভাবে সিম্পলি তোমার পেজটাও সঠিক নিয়মে ক্রিয়েট হয়ে যাবে, যেই নিয়মে ক্রিয়েট করলে তোমার পেজ মনিটাইজ হবে, তোমার ভিডিও অডিয়েন্সের কাছে রিকমেন্ড হবে। সো দেখতে পাচ্ছ গাইজ আমি পেজে এখন আমার প্রোফাইলে চলে এসেছি। সো স্টার্ট ট্যুর। সো এখানে তোমরা সিম্পলি নেক্সট করে দেবে। এখানে কিছু পড়ার কিছু নেই, এগুলো দেখার কিছু নেই, এখানে সিম্পলি নেক্সট করে দিতে হবে। সো দেখতে পাচ্ছ গাইজ আমার পেজটা এখানটা ক্রিয়েট হয়ে গেছে। সো এরপরে তোমরা পয়সা ইনকাম করবে কীভাবে। সো ফেসবুক পেজে একটা ক্রাইটেরিয়া থাকে 60,000 মিনিট ওয়াচ টাইম আর গাইজ হচ্ছে 5,000 ঘন্টা 5,000 ফলোয়ার্স। সো গাইজ এই ক্রাইটেরিয়াটা তোমরা যখনই কমপ্লিট করে নেবে, সো তোমাদের তারপর থেকে পেজটা মনিটাইজ হয়ে যাবে। সো তারপর থেকে তোমরা পয়সা আর্ন করতে পারবে। সো কালকে যে ভিডিওটা আসবে নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো তোমরা কীভাবে পয়সা ফেসবুক থেকে আর্ন করতে পারবে। সো চলো গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড ভিডিওটাকে লাইক করে দিও একটা। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, আজকের জন্য এই পর্যন্তই।